ভোট মিটতেই দিকে দিকে শুরু হিংসা। নৈহাটিতে বিজেপি কর্মীর ওপর আক্রমণ, পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে হামলার অভিযোগ। পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধেও অভিযোগ, রড বাঁশ লাঠি দিয়ে হামলার অভিযোগ, পাল্টা হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভোট মিটে গিয়েছে এবং তারপর দিকে দিকে শুরু হিংসা। নৈহাটিতে বিজেপি কর্মীর ওপর আক্রমণ, কি ঘটেছে আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টিটপ বিশ্বাস। টিটপ, নৈহাটিতে যখন বিজেপি নেতা সাধারণ গোষ্ঠী যখন ঠিক বাড়ি ফিরছিলেন তখনই ওই যে মাধবপুর পঞ্চায়েত, যে পঞ্চায়েতের সদস্য তিনি নিজেই কাবেরী বিশ্বাস এবং তার স্বামী তারাও সেখানে যাচ্ছেন, তখনই তাদের সঙ্গে বাইকে এবং টোটো ছিলেন, ঠিক তখন তাদের সঙ্গে হঠাৎ করে ধাক্কা লাগে, ঠিক তখনই বতসা বেড়ে যায় এবং বেধড়ক মারধর করা হয়। গাড়ি থেকে লাগে পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী, তারা দুজন মিলেই অর্থাৎ যে বিজেপির যে কর্মী ঠিক তাকে বেধড়ক মারধর করে সাধারণ লোককে। সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা কেন্দ্রে। কিন্তু প্রশ্ন উত্তর শুরু করেছেন একজন শাসক দল বা একজন জনপ্রতিনিধি এলাকার, তিনি কিভাবে নিজেই আইন হাতে তুলে নিলেন। যদিও তার সাফাই তার স্বামীকে মারধর করা হয়েছে, তিনি তার স্বামীকে বাঁচাতে গিয়েছিলেন, তার সামনে এই যে ঘটনা ঘটেছে তিনি তার প্রতিবাদ করেছেন, তিনি এমনটা কথাই করছেন। তিনিও অর্থাৎ বিপক্ষের পক্ষ থেকে কিন্তু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই নিয়ে অর্থাৎ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ তারাই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন। অর্থাৎ ভোটের পরেই বিভিন্ন জায়গায় যেভাবে হিংসার ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ সেখানে দাঁড়িয়ে যে ব্যারাকপুরের অর্থাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত বা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নৈহাটি, সেখানে দাঁড়িয়েও একজন শাসক দলের জনপ্রতিনিধি তিনিও কিন্তু স্বাভাবিকভাবে ব্যাপারটা যে আইন যে নিজের হাতে তুলে নেবেন তিনি নিজের মারধর করেছেন এবং তার স্বামী দুজন মিলেই মারধর করেছেন ওই চালক বিজেপি কর্মী। তাকে আমরা দেখতে পাচ্ছি আক্রান্ত, তিনি হাসপাতালে ভর্তি, তার চিকিৎসা চলছে। ধন্যবাদ টিটপ। আমরা কথা বলছিলাম, প্রতিনিধি টিটপ বিশ্বাস আমাদের সঙ্গে ছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে কি বলছেন বিজেপি নেতা, এবং সেই সঙ্গে আমরা শুনে নেব অভিযোগ যার বিরুদ্ধে সেই পঞ্চায়েত সদস্য তিনি কি বলছেন। ওনারা জিততে পারেনি 65 ভোটে, ওনারা পার্থভৌমিককে বিজেপি মানে লিড দিতে পারেনি, অর্থাৎ 65 ভোটে এখানে বিজেপি লিড পেয়েছে। সেই আক্রোশটাই ওনাদের তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা এখন মনে হয়েছে যে বিজেপি যারা করেছে তাদের উপরে বিশেষ করে অত্যাচার করার একটা মানসিকতা ওনার জন্মেছে। দুজনে উভয় পক্ষে যদি মার খায় তারা দুজনেই তো আজকে হসপিটাল অ্যাডমিট হতে পারতেন, কিন্তু আমাদের পেশেন্টকে যখন আমরা নিয়ে নয়টা স্টেট জেনারেল থেকে কল্যাণী জেএনএম তারপরে এমসে নিয়ে যায়, তারপরে ওনারা নাটক করে তার স্বামীকে পুনরায় অ্যাডমিট করেছে সম্ভবত, আমি শুনলাম, জানি না সঠিক কিনা। আমার স্বামী অফিস থেকে বাড়ি আসছিল রৌদ্রের মধ্যে, টোটোর সামনে, আমার বাড়ির সামনে টোটোটার গিয়ে দাঁড় করিয়ে রেখে দিল। এইবার বলছি সাইড দে, ও বলছে সাইড দেবো না, তুই পাশ দিয়ে চলে যা। ওই যে টোটোওয়ালা হচ্ছে গিয়ে আমি দেখছি মানে কি উনি হচ্ছে গিয়ে তখন বেরিয়ে টোটো থেকে নেমে আমার স্বামীকে ফেলে দিয়ে, সাইকেল থেকে ফেলে দিয়ে বুকে উপরে মারছে। আমি তখন শুনে আকতি মিকতি হয়ে ভয়েতে আমি কি করব, তখন কোনো উপায় নেই বলে আমি তখন দৌড়ে গেছি আমার স্বামীকে বাঁচানোর জন্য। এটা কি অপরাধ? আমার স্বামী দেখছি পড়ে আছি, আমি তখন ব্যথা থেকে এই দেখুন হাতটা দেখুন কী করে মেরেছে আমাকে পায়ে। আমি তখন আর উঠে তুলে আমাকে চুলির মুঠি ধরে আর তুলেছে। এই রাজনীতি কোনো কথা এখানে আসছে না। আমার স্বামী হচ্ছে অফিস থেকে বাড়ি আসছে, একটা মানুষ দুপুরবেলা যদি বাড়ি আসে সেখানে রাজনীতি এ নতি কিসের জন্য হবে? এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, নিটে ব্যাপক বেনিয়মের অভিযোগ। মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি, বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি আসাদুদ্দিন আমানুল্লাহর বেঞ্চে হয় শুনানি। ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিশ জারি সুপ্রিম কোর্টের, তবে এখনই বন্ধ নয় কাউন্সেলিং। 8ই জুলাই মামলার পরবর্তী শুনানি। নোটিশের জবাব চাইলেন বিচারপতি, 8ই জুলাই মামলার পরবর্তী শুনানি, তবে এখনই বন্ধ নয় কাউন্সেলিং। এই নিয়ে চিকিৎসক অর্কদীপ বিশ্বাস কি বলছেন শুনুন। এই অভিযোগ যেগুলো উঠছে আমি এগুলোকে দূরে সরাচ্ছি, কারণ এগুলো অভিযোগ, এগুলো বলতেই পারেন, এনটিএ বলতেই পারে যে ওর বোর্ডসের দিন পরীক্ষা খারাপ হয়েছিল, আলটিমেটলি নিটের দিন ভালো হয়েছে। সমস্যা যেটা মেন জায়গায় সেটা হচ্ছে পরীক্ষার পর থেকেই প্রশ্ন ফাঁসের প্রচুর অভিযোগ উঠেছিল, যেগুলোকে সব নস্যাৎ করে দেয়। পরীক্ষার যেদিন রেজাল্ট বেরোয় সেদিন দেখা যায় যে গত বছর 600 নম্বর পেয়ে, মানে 720-তে 600 পেয়ে যেখানে পশ্চিমবঙ্গে একটা ভালো সরকারি মেডিকেল কলেজ হয়ে যাচ্ছিল, এবছর 650 পেয়েও সেটা অনিশ্চিত। হঠাৎ করে দেখা যায়, তার মানে হতে পারে যে এক বছরের মধ্যে প্রচুর ছেলেমেয়ে ভালো স্টুডেন্ট হয়ে গেছে, অথবা একটা বড় সড়ো গড়বড় আছে। কাট অফ মার্কসটা যে এত ড্রাস্টিক একটা চেঞ্জ হলো, এই চেঞ্জটা মানে কীভাবে হতে পারে?
এই চেঞ্জটার একটা ব্যাখ্যা তো এনটিএ অলরেডি দিয়েছে যে ওনারা কিছু ছাত্রছাত্রীর নম্বর বাড়িয়েছেন সময় লসের জন্য, কিন্তু যেটা ওনারা বলছেন যে আমরা এই ভার্ডিক্ট অনুযায়ী বাড়িয়েছি, সেই ভার্ডিক্টটা ছিল একটা অনলাইন পরীক্ষার জন্য, এটা একটা অফলাইন পরীক্ষা। নিটে বেনিয়মের অভিযোগ, সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের 17 পরীক্ষার্থীর। পিটিশনের কপি রিপাবলিকের হাতে। পিটিশনে এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের পিছনে মাফিয়া রাজ। মাফিয়াদের পিছনে প্রভাবশালীদের মদতের সম্ভাবনাও রয়েছে। পরীক্ষা দিয়েছে কিছু ভুয়ো পরীক্ষার্থীও। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, যে পিটিশনের কপি রিপাবলিকের হাতে, যার একটা আগাম ঝলক বললাম, সেখানে তো ছত্রে ছত্রে দুর্নীতির অভিযোগ। একদমই তাই বিশাখা, এবং আমার হাতে সেই পিটিশনের কপি রয়েছে। রিট পিটিশন নম্বর 362 2024 সালে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে। শিবাঙ্গী মিশ্রা বনাম ন্যাশনাল টেস্টিং এজেন্সির এই যে রিট পিটিশন, সেই রিট পিটিশনটা অ্যাডভোকেট হিসাবে নাম দেওয়া আছে উষা নন্দিনী। আমরা যে রিট পিটিশন কপিটা পড়ছিলাম, সেখানে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি এবং তেলেঙ্গানা থেকে 17 জন মতন স্টুডেন্ট এই রিট পিটিশনটা দায়ের করেন এবং ভয়ঙ্কর কিছু অভিযোগ করেন। এবং তার মধ্যে থেকে একটি বড় অভিযোগ হলো ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তুমি যেটা বলছিলে যে একটা মাফিয়া রাজ চলছে, কোয়েশ্চেন পেপার আগে থেকে লিক করে দেওয়া শুধু নয়, এমনকি আমরা দেখেছিলাম যে মুন্না ভাই এমবিবিএস সিনেমাটা যেরকম হয়েছিল, এই যেন বাস্তবে মুন্না ভাই এমবিবিএস সিনেমার মতন অভিযোগ করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে আসলে মুন্না ভাইদেরকে পাস করানোর জন্য কিছু চক্র কাজ করছে, যারা ডাক্তারি স্টুডেন্ট হতে পারে, যারা ডাক্তার হতে পারে, তারা আসলে নাম ভারিয়ে ছবি অন্য জাল করে সেই মুন্না ভাইদের জন্য পরীক্ষায় বসছে, যাতে করে সেই মুন্না ভাইরা পাস করতে পারে। এর পাশাপাশি বলা হচ্ছে একটা বড় চক্র, সেই চক্রটা অর্থের বিনিময়ে কিছু অত্যন্ত প্রভাবশালী মানুষকে এই টাকাটা যোগাচ্ছে বলে প্রভাবশালী মানুষরা এই দুর্নীতিটাকে বারবার চোখের সামনে বলেও সেটার কোনো প্রতিবাদ করছে না। এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যে টেস্টিং এজেন্সি মূলত এই পরীক্ষাটা নিয়ামক হিসেবে কাজ করে, তাদের বিরুদ্ধে ভয়ানক কিছু অভিযোগ এসেছে, ইরেগুলারিটি, করাপশনের অভিযোগ এসেছে। এবং মূল যে অভিযোগটা তা হলো গ্রেস মার্কের ক্ষেত্রে দাঁড়িয়ে। গ্রেস মার্ক যথেষ্টভাবে দেওয়া হয়েছে। গ্রেস মার্ক কিন্তু দেওয়া যায় অনেক ক্ষেত্রেই দাঁড়িয়ে। বিশাখা, তুমি বা আমি যদি পরীক্ষার ক্ষেত্রে বন্যা হয় এবং সেই বন্যার মধ্যেও আমি যদি পরীক্ষা দিতে যাই, বাড়িতে আগুন লাগে, বাড়িতে আগুন লাগার মধ্যেও 11টায় পরীক্ষা, 11:40 যাই, 11:40 থেকে পরীক্ষাটা দিই, তখন মানবিকতার ক্ষেত্রে গ্রেস মার্ক অনেক ক্ষেত্রে দেওয়া হয়। এক্ষেত্রে গ্রেস মার্কটাকেই মেন মার্ক হিসাবে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। কেন? এই প্রশ্নটাও বারবার পিটিশনাররা করেছেন এবং তার পাশাপাশি যেটা আগেও বারবার দাবি উঠেছে, সিবিআই এর মতো সংস্থাকে দিয়ে পরীক্ষা করানো, তদন্ত করানো, এবং তার পাশাপাশি এসআইটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম দ্বারা একটি তদন্ত করানো। এই পুরো বিষয়টা এই মুহূর্তে গোটা যে প্রসেসটা, এই প্রসেসটা যে প্রশ্নের মুখে, তাই জন্য আবারও পিটিশন করা হয়েছে, যাতে করে এই গোটা প্রসেসটা, অর্থাৎ এই পরীক্ষাটা বাতিল করা হয়, স্থগিত করা হয়, এর যে যাবতীয় কাউন্সেলিং সহ বিভিন্ন ধরনের যে প্রসেসিং গুলো, এবং নতুন করে পরীক্ষা নিয়ে দ্রুততার সাথে যাতে কাউন্সেলিং করা হয়। নয়তো এই পিটিশনে বলা হয়েছে আগামী প্রজন্মের যারা ডাক্তার, সেই ডাক্তারদের নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠতে পারে। বিশাখা, ধন্যবাদ ময়ূখ। আমরা কথা বলছিলাম, সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে, যেখানে 17 জন পরীক্ষার্থী তাঁরা এই পিটিশন দায়ের করেছেন আদালতে, এবং সেখানে ছত্রে ছত্রে উঠে আসছে দুর্নীতির অভিযোগ। সেখানে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ, তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এবং গোটা বিষয় হাতে যখন উঠে এসেছে, সেখানে সত্যি চোখ কপালে উঠছে যে কত বড় মাফিয়া রাজ চলছে এর পেছনে।